আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের ক্লাস পর্ব 2, দ্বিতীয় ক্লাস, আরবি 29 হরফের বিষয় ভিত্তিক জানা। আরবি হরফ কয়টি? আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফ বুঝতে হলে আমাদেরকে মাখরাজ পড়তে হবে, যেটা আমরা পরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মাখরাজের বিষয়ে আলোচনা করব। তো এই আরবি 29 হরফ আমাদের আগে ভালো মতো মুখস্থ করতে হবে, চিনতে হবে, এরপরে মাখরাজ অনুযায়ী এটাকে শুদ্ধ করে নিতে হবে। 29টি হরফের মধ্যে কয়টি হরফ 4 আলিফ টান হয়? 15টি হরফ। আরবি 29টি হরফের ভিতরে 15টি হরফে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমি আগের ক্লাসে বলছিলাম যে কিছু হরফে 4 আলিফ হয়, কিছু হরফে 3 আলিফ হয়, কিছু হরফে 1 আলিফ হয়। হ্যাঁ, তবে শুধু এই যে 4 আলিফ টান, 3 আলিফ টান এগুলো না, আমরা একটু সহজ করার জন্য 1 আলিফ পরিমাণ টান দিলেও হয়ে যাবে। যেমন জিম, দাল, রাল, এরকমের আমরা টান দিলেও হবে। অর্থাৎ এক কথায় আরবি হরফ টেনে টেনে পড়তে হবে। শুধু হামজাহ আর আলিফ এই দুইটা বাদে, আলিফ এবং হামজাহ এই দুইটা বাদে সবগুলো হরফ টেনে টেনে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসেন 29 হরফের মধ্যে কয়টি হরফে এক আলিফ টান হয়? আমরা ওইটা একবারে বুঝে নিছি, এটা আমাদের আর দরকার নাই। এখানে আছে 12টি, আমরা একবারই ওটা বুঝে নিলাম যে 1 আলিফ পরিমাণ টান দিলেই বাকি সবগুলো হয়ে যায়। আর 2টি হরফে টান হয় না, এই যে আলিফ এবং হামজাহ। আচ্ছা, এবার মোটা হরফ কয়টি ও কী কী, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। মোটা হরফ কয়টি ও কী কী? 7টি, যথা صاد، ضاد، ط، ظ، غين، خ، قاف। এই যে 7টি হরফ মোটা, এই হরফগুলো একটু মোটা করে পড়তে হয়। কয়টি হরফ উচ্চারণে ঠোঁট গোল হয়? 2টি হরফ। দেখেন, আরবি 29 হরফের ভিতরে 2টা হরফে ঠোঁট গোলাকার হবে। একটা নুন, আপনার 2 ঠোঁট গোল করে নুন, শুরুতেও গোলাকার থাকবে, শেষেও গোলাকার থাকবে। ওয়াও, শুরুতেও গোলাকার, শেষেও গোলাকার। ওয়াও, নুন। একটু খেয়াল রাখতে হবে যে ওয়াও এবং নুন কীভাবে হয় এর উচ্চারণটা। নুক্তাওয়ালা হরফ কয়টি? এটা একটা ভেরি সিম্পল বিষয় এবং অনেকে কৌতূহলে মুখস্থ করে, অনেকে জিজ্ঞেস করে, একজন প্রশ্ন করে। এটা জানা না জানা বেশি জরুরি না, তবে হরফটা চেনা বেশি জরুরি। সেটা হলো নুক্তাওয়ালা হরফ 15টি। নুক্তাওয়ালা হরফ হলো 15টি, নুক্তা ছাড়া হরফ হলো 14টি। যারা মুখস্থ করবেন এরকমের, এই পেজটা করবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপর মুখস্থ করবেন। হ্যাঁ, তাজবিদ শব্দের আবেদনিক অর্থ কী? তাজবিদ হতো, আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাম্মিলে, ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তাজবিদ অনুযায়ী, সুন্দর করে, শুদ্ধ করে। সেটাই বলা হয়েছে সুন্দর বা বিন্যাস করা, অর্থাৎ যেখানে যেভাবে পড়া উচিত ওইভাবে পড়াটা কি সুন্দর অথবা বিন্যাস বলা হয়, অথবা ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, আল্লাহর ভাষা যেটা। এই জন্য আমাদের তাজবিদ শিখতে হবে। কোরআন তেলাওয়াতের যথা বা ঢং কয়টি ও কী কী? অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় কয় রূপে পড়া যায়, কিভাবে পড়া যায়। অনেকে বলে ঢং করে, ঢং, এটা একটু ঢংটা কথাটা আমার কাছে একটু হালকা মনে হয়। যে কোরআনুল কারীম কয় রকমের পড়া যায়, কোন কোন পদ্ধতিতে পড়া যায়,
কোরআনুল কারীম মূলত 3 ধরনের পড়া যায়। আপনি যে কোনো একটা পদ্ধতি বেছে নিতে পারেন। 1 নাম্বার তারতিল, ধীরগতি, নরমালি আমরা যেভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়তে পারেন। মধ্যগতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে হলো কি দ্রুত, এইটা মূলত হাফেজ, আমরা যা হাফেজ, আমাদের এই দ্রুত গতির পড়াটা আমাদের জন্য বেশিরভাগ প্রযোজ্য। অর্থাৎ আমরা কোরআন পড়তে পড়তে এমন পর্যায়ে অনেক সময় চলে যায় যে এত দ্রুত পড়তে পারি, এত দ্রুত পড়া যায়, পড়তে পারেন সম্মানিত হাফেজরা, তারা তাদের ভুলগুলা আয়ত্তে চলে আসে, যে কোথায় কি আছে, ভুল হয় না। যেইখানে যেই ভুল হওয়া দরকার সেই ভুলগুলো তাদের মনে থাকে, যে এখানে ভুল আছে, আমাদের ভুল সংশোধন করতে হবে। এখানে টান, গুন্না, তাজবিদ কোথায় কি আছে তাদের ওই মেজারমেন্ট চলে আসে। এটা যারা সাধারণ মানুষ তারা করবেন না, তাদের গুনাহ হবে, ভুল হবে। আর তার 3টা নাম হলো, একটা হলো তারতিল, এরপরের ক্লাসে মাখরাজ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জি, আর সহিভাবে কোরআন শেখার জন্য কার কাছে যাওয়া উচিত? এখানে একটা প্রশ্ন করছেন যে সহিভাবে কোরআন তেলাওয়াতের জন্য কার কাছে যাওয়া উচিত? অবশ্যই দক্ষ কারি হাফেজ, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়তে পারে, কোরআন পড়ায়, তাদের কাছেই যাবেন। বুঝে শুনে দেখে তারপরে আপনার টিচার নিয়োগ করবেন, আপনি তার কাছে যাইয়া আপনার মূল্যবান সময় দিবেন। জি, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।